আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালামের আল্লাহ পাক জান্নাতে জায়গা দিলেন, জান্নাতে জায়গা দিলেন। আদম নবীকে আল্লাহ জান্নাতে জায়গা দিলেন। একদিন আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখে পাশে আমাদের মা হাওয়া শুয়ে আছে। আব্বাজান আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখে পাশে আমাদের আম্মা শুয়ে আছে। আমাদের আব্বাজান ওই সময়ে আম্মার দিকে হাত বাড়িয়েছেন। আম্মাজান বললেন আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ আমাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। তবে আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, আপনি আমার মোহরানাটা আগে দিন। কি দিন? কথা বলেন না কেন আপনি? আম্মাজান বললেন আপনি আমার দিকে হাত বাড়াচ্ছেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ আমাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি আমার দিকে হাত বাড়াচ্ছেন, আপনি কি আমার মোহরানা দিয়েছেন? আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, আমার বিবি আমার কাছে মোহরানা চায়। বাবা যে জান্নাতের ভিতরে যত নাজ নেমাত, কোন নাজ নেমাতের অধিকারী কি নবী আদম নাকি? যত জিনিস আছে সব জিনিসের মালিক কে? একটু জবান খুলে আর একটু জোরে বলা যাবে? জান্নাতের কোন জিনিস নিয়ে কি উনি মোহরানা আদায় করতে পারবেন? ওটা কার? আল্লাহ জান্নাতে যা কিছু সব তো তোমার। কি দিয়ে আমি মোহরানা আদায় করব? কি দিয়ে আমার বিবির ঋণ আমি পরিশোধ করব? আল্লাহ বলে আদম তুমি ঠিকই বলেছো, জান্নাতে যা কিছু আছে সব মালিক আমি মালিক, আমার সব আমার, তোমার কিছু নাই। তবে আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম মোহরানা হিসাবে তুমি কিছু দিতে পারবে না। তবে আমি আল্লাহ পাক তোমাকে বলছি তুমি আমার হাবিবের নামের উপরে, আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়ো, 20 বার দরুদ শরীফ পড়ো। তোমার ওই 20 বার দরুদ পড়া, হাবিবের উপরে 20 বার দরুদ পড়া, ওটাই আমি মোহরানা হিসাবে, আমি আল্লাহ পাক তোমার মোহরানা হিসাবে ওই 20 বার দরুদ পড়া মোহরানা বানিয়ে দেব। আরো জোরে বলুন। আল্লাহ পাক এইবার আপনারা বলুন, আদম নবীকে ফেরেশতা দিয়ে সেজদা করিয়ে সম্মান বাড়িয়েছেন, আপনি যা শুনছেন আমাদের নবীর সম্মান আদম নবীর চেয়ে কম না বেশি? ও ছেলেরা, আব্বাজান আদম আলাইহিস সালাম, আব্বাজান আদম আলাইহিস সালাম ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সিজদা করিয়ে সম্মান আল্লাহ ফেরেশতাদের কাছে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু না, ওই সেজদাটা আদমের জন্য ছিল না, ওই সেজদাটা আদমের জন্য ছিল না। আদমকে ফেরেশতারা যখন সেজদা করে, ওই নবী আদমের ললাটে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল। কিতাবে এসেছে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক নবী আদমকে সেজদা করাননি, ওই সেজদাটা ছিল স্বয়ং আল্লাহ আমাদের নবীকে, আল্লাহ ওই নূরকে সেজদা করিয়ে সম্মানিত করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মূলত ওই সেজদা নবী আদমকে নয়, নবী আদমের ললাটে নূরে মুহাম্মাদিকে আল্লাহ পাক মওজুদ রেখেছিলেন। মূলত ওই সেজদা করি আল্লাহ আমাদের নবীর নূরকে আল্লাহ সম্মান করেছিলেন। একটু জোরে বলুন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে সাল্লি আলা
পাক যত নবী রাসূল পাঠিয়েছেন বাবাজি, সব নবীদের উপরে নামাজ, সব নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। কথাটা কি বলেছি বলুন বলুন, কাদের উপরে? তাম পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। তবে পার্থক্য আমাদের আর অন্য নবীর উম্মতের ভিতরে পার্থক্য ছিল। অন্য নবীর উম্মতদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো। মনে করুন আমাদের মসজিদ, আমাদের যেমন মসজিদ, অন্য নবীর উম্মতদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল। ওই জায়গা ছাড়া অন্য কোথাও তাদের নামাজ হবে না। আল্লাহ পাক আমাদের নবীর সম্মানের খাতিরে আল্লাহ পাক নবীর উম্মতের জন্য জমিন পাক করে দিয়েছে। আল্লাহ পাক বিশ্ব নবীর সম্মানের খাতিরে আল্লাহ পাক সারা পৃথিবীটা আমাদের জন্য মসজিদের হুকুম করে দিয়েছে। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্য নবীর উম্মতদেরকে ইবাদত করতে গেলে ইবাদতের নির্দিষ্ট কি ছিল বলেছি? জায়গা ছিল, সেই জায়গায় যেতে হবে। অন্য জায়গায় ইবাদত করলে ওই ইবাদত হবে না। আচ্ছা ভাই, এখন মনে করেন ওই নিয়ম যদি আমাদের জারি থাকতো যে মসজিদ ছাড়া নামাজ হবে না, সাধারণ মানুষ না আমাদের মতন দায়িত্বশীল ব্যক্তিদেরও নামাজ কাজা হতো না? হতো না? হতো না যে মসজিদ ছাড়া নামাজ হবে না? আল্লাহ পাক আমার জীবনের কত নামাজ মুম্বাই রোডে, দিল্লি রোডে, 34 নম্বর আপনার জাতীয় সড়ক, জীবনের কত নামাজ রাস্তার উপরে হয়ে গেছে। আহা, এটাই হচ্ছে আল্লাহ পাক নবীর খাতিরে উম্মাতে মুহাম্মাদির পাওয়ার। আমাদের জন্য সারা পৃথিবীটা আল্লাহ মসজিদের হুকুম করে দিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। বাবা, বাড়িতেও নামাজ হবে, মাঠেও নামাজ হবে, ট্রেনেও নামাজ হবে, প্লেনেও নামাজ হবে, দরিয়াতেও নামাজ হবে। সব জায়গাটা আমাদের জন্য মসজিদ। একটু জোরে বলুন। আমাদের নবীর ইজ্জত আল্লাহ পাকের দরবারে কত বেশি, আমাদের নবীর ইজ্জত আল্লাহ পাকের দরবারে কত বেশি। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী রাসূলকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে তাদের নামতে হয়েছে। বাবাজি, কাফেরদের সঙ্গে তাদের মোকাবেলা করতে হয়েছে। কিন্তু অন্য নবীর উম্মতদের জন্য, অন্য নবীর উম্মতদের জন্য কাফেরদের ফেলে রাখা মাল তাদের জন্য হালাল ছিল না, হালাল ছিল না, হালাল ছিল না। আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর তাজিমের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর সম্মানের খাতিরে আল্লাহ গনিমতের মাল, আল্লাহ গনিমতের মাল বিশ্ব নবীর খাতিরে তার উম্মতের জন্য হালাল করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? আরে অন্য নবীর উম্মতের জন্য ওই মালটা হালাল ছিল না। কোন মাল? কাফের যুদ্ধের ময়দানে কাফেরদের ফেলে রাখা মাল। আপনারা বলুন তো, ইসলামের এট ফার্স্ট যুদ্ধ কোনটা? তাও জানে না। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ ছিল কোনটা? বলতে না পারলে লস করবো না। মুরব্বী বলে দিস, বদরের যুদ্ধ। এইবার একটু সবাই মুখস্থ করে নেন ইসলামের প্রথম যুদ্ধ। আরো জোরে বলুন। বদরের যুদ্ধের চিত্রটা দেখুন। মনে করুন একটা পরিবারে 5 জন, 5 জনের মধ্যে পিতা, মাতা আর তার 3 সন্তান। এখন এই 3 সন্তানের মধ্যে মনে করুন 2 ছেলে 1 মেয়ে।
একটা পরিবারে কজন বলেছি? 5 জন। এই 5 জনের ভিতরে দুটো ভাগ হয়ে গেছে। 3 জন হচ্ছে তাওহীদপন্থী, তথা 3 জন ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলুন না। 2 জন হচ্ছে তাওহীদপন্থী, 2 জন ইসলাম গ্রহণ করেছে, আর 3 জন হচ্ছে বহুত্ববাদী, অর্থাৎ তারা কাফের। তাহলে একটা পরিবারে 5 জনের মধ্যে দল হলো কটা? জোরে বলুন। 2টো দল। একটা দল হচ্ছে তাওহীদপন্থী, আর একটা দল বহুত্ববাদী। এরাই এসছে বদরের যুদ্ধে। তার মানে এই তাওহীদপন্থী যারা, এরা হলো নবীর সেনা। একটু সুবহানাল্লাহ বলুন। এনারা ময়দানে নেমেছেন, এনাদের উদ্দেশ্য দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করা। আর ওই একই ফ্যামিলির ভিতরে আরো 2 বাচ্চা যে ছিল, ওরা কাফের। ওদের উদ্দেশ্য হচ্ছে দ্বীন ইসলামকে পৃথিবীর জমিন থেকে কি করে দেওয়া? মিটিয়ে দেওয়া। তাহলে চিত্রটা এরকম ছিল, একদিকে বাপ আর অপরদিকে ছেলে। বাপের উদ্দেশ্য দ্বীনকে জিন্দা করবে, আর ছেলের উদ্দেশ্য দ্বীনকে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো ভাই, এই যুদ্ধটা সহজ না কঠিন? তার মানে ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, আর বাপ তলোয়ার ধরেছে। আমরা পারবো? বদরের যুদ্ধের আগে আল্লাহ নবী বদরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক বদরের যুদ্ধে আপনি মুসলমানদেরকে বিজয়ী দান করুন। আল্লাহ বদরের যুদ্ধে মুসলমানদেরকে জয়ী করবেন। আল্লাহ এই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যায়, তথা আমরা যদি হেরে যাই, আল্লাহ হয়তো তোমার ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ ইসলাম হয়তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী কেঁদে কেঁদে দোয়া করলেন। আল্লাহ পাক বিশ্ব নবীর দোয়া কবুল করে বদরের যুদ্ধে আমার আল্লাহ পাক মুসলমান দিগকে বিজয়ী দান করেছিলেন। এই বদরের যুদ্ধে প্রচুর কাফেররা নিহত হলো। এই বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে গিয়ে 1 বছরের মধ্যে আরেকটা যুদ্ধ হলো। ওই যুদ্ধটার নাম কি বলতে পারেন? হবে না? দ্বিতীয় যুদ্ধ কোনটা? উহুদ। কোনটা বলেছি? উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধটা ছিল বদরের যুদ্ধের প্রতিশোধ। কারা প্রতিশোধ নিতে এসছে? কাফেররা। 1 বছরের মধ্যে। একটু আগে কি বলেছি? কাফেরদের ফেলে রাখা মাল অন্য নবীর উম্মাতদের জন্য হালাল ছিল না, কিন্তু আল্লাহ আমাদের নবীর খাতিরে বিশ্ব নবীর উম্মাতের জন্য কাফেরদের ফেলে রাখা মালটা আল্লাহ কি করেছেন? হালাল করেছেন। আল্লাহ পাক বিশ্ব নবী যুদ্ধে সাহাবীদেরকে যাতে তারা লড়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য বিশ্বনবী কোন কোন যুদ্ধের আগে ঘোষণা দিতেন যে এই যুদ্ধে যে যাকে মারতে পারবে তার মাল তার। এই যুদ্ধে যে যাকে মারতে পারবে তার মাল তার। এই মালের আশায় দেখা যেত সাহাবীরা আরো তাদের মনোবলটা বেড়ে যেত। একটা কথা বলি ভাই, ওই যে আপনার আফগানিস্তানে ওখানে যে যুদ্ধ হলো, দেশের দাদা মার্কিন আমেরিকা, সেখানে তারা 20 বছর দাদাগিরি করে সেখান থেকে বেরিয়ে গেল। তাদের অনেক মাল মেডিসিন ওখানে আছে না নেই? বলেন বলেন, আছে। তাহলে এই অস্ত্রে শস্ত্রে যারা জিতলো, ওদের হাতটা কি নরম হলো না আরো শক্ত হলো? ঠিক রাসূল বললেন অমুক এই যুদ্ধে যে যাকে মারতে পারবে তার মাল তার। তো দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে আল্লাহর নবী 50 জন তীরন্দাজ যারা ভালো তীর মারতে পারে,
এইরকম 50 জন তীরন্দাজকে একজন, তাদের মধ্যে একজনকে নেতা বানালেন, বানিয়ে বললেন যে তোমরা একটা গিরিপথে তাদেরকে দাঁড় করিয়ে দিলেন, তোমরা এই জায়গাতে ডিউটি দেবে, এই যুদ্ধে আমরা জিতি আর হারি কোন পরিস্থিতিতে এই জায়গা তোমরা জানো, একটু বলুন ছাড়বে না। নবীর পক্ষ থেকে এটা ছিল আদেশ, নবীর আদেশ মানতে হবে না হবে না? কার হুকুম? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, এই বিশ্ববাসী, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছি। আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে, আমার হাবিবের আদেশটাকে তোমরা মেনে নেবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব তোমাদের যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করবে। নবীর আদেশটাকে মেনে নেবে, নিষেধটাকে বর্জন করবে। তো নবী সাহাবীদের আদেশ করলেন, 50 জনকে একটা নেতা বানিয়ে বললেন তোমরা এইখানে, তোমাদের দায়িত্ব এই যুদ্ধে জিতি আর হারি কোনো পরিস্থিতিতে তোমরা যেন এই জায়গা ছাড়বে না। যুদ্ধ শুরু হলো। প্রথম ধাক্কাতেই মুসলমানরা জয়লাভ করলেন। একটু জোরে বলো। প্রথম ধাক্কায় যেই মুসলমানরা জয়ী হলেন, কাফেররা ওই উহুদের যুদ্ধে বাড়ির মেয়ে লোকগুলোরও সঙ্গে করে এনেছে। কেন? তারা ওই যুদ্ধের ময়দানে মেয়েরা নাচবে, গাইবে, যে তাদের পুরুষদেরকে তারা উৎসাহিত করবে, তাদের নারীরা পুরুষদের কাছে তারা গান বলতো, এই যুদ্ধে যদি তোমরা আমাদের বদরের যুদ্ধে আমাদের আত্মীয় স্বজনের প্রতিশোধ যদি নিতে পারো, তোমাদের জন্য নরম গদি বিছিয়ে দেবো, তোমাদের জন্য আমাদের শরীরটাকে বিলিয়ে দেবো। এইভাবে নারীরা পুরুষদেরকে কি করত? উৎসাহিত করত। আর কাফেররা ওই তালে তালে ওরা যুদ্ধের ময়দানে মস্তানি দেখাতো। তো দেখা গেল উহুদের যুদ্ধে প্রথম ধাক্কাতেই কাফেররা হেরে গেল। একটু সুবহানাল্লাহ বলুন। তো কাফেররা পালাচ্ছিল, কেতাবে এসছে মেয়েরা কাপড় তুলে পালাচ্ছে। তখন এই কাপড় তোলা শব্দটাও এসছে। ওরা যখন পালাচ্ছে ভাই, এই যারা যুদ্ধ করছিলেন সাহাবীরা, এনারা ওই সেই কাফেরদের ফেলে রাখা মালগুলো কি করছে বলুন তো? কুড়াচ্ছে। আর ওই যে 50 জন ওখানে, এদের মধ্যে তখন দুটো দল হয়ে গেছে। কথা বুঝতে হচ্ছে না, পারছে না? এদের বক্তব্য, ওরা মাল কুড়োচ্ছে, ও মাল তো ওগা হবে, তা আমার কাছে ধরে রেখেছে কেন, ছেড়ে দে। ওই 40 জন সাহাবীদের ভিতরে যখন দুটো দল হলো, যিনি নেতা ছিলেন তিনি বললেন, কখনোই না, বিশ্বনবী আমাদের এই হুকুম দেননি। নবীর হুকুম ছিল আমরা জিতি আর হারি, আমাদের সর্ব অবস্থায় এই জায়গাটাকে থাকতে বলেছে। তারা নেতার নেতৃত্ব মানল না, একদল চলে গেল ওই জায়গা, গিরিপথটা ছেড়ে দিয়ে তারা চলে গেল। মালের লোভে মাল কুড়াতে লাগলো, আর ওদিকে গিরিপথ ফাঁকা হয়ে গেল। কাফেররা ওদিক দিয়ে ঘুরে এসে পিছন দিক দিয়ে এবার আবার আক্রমণ শুরু করলো, সারাশি আক্রমণ। এই আক্রমণে দেখা গেল সাহাবীরা কোনো দিক না পেয়ে, দেখা যাচ্ছে নিজেরা নিজেদের ভিতরেই মারামারি করে। অনেক সাহাবী বিশ্বনবীর একটা কথা অমান্য করার কারণে যুদ্ধের ময়দানে তাদের কি হলো? পরাজয় হলো। আজও পর্যন্ত কোনো ঐতিহাসিকবিদ লিখতে পারেননি যে উহুদের যুদ্ধে শেষের দিকে মুসলমানদের অনুকূলে ছিল, মুসলমানরা জয়লাভ করেছে। না, ঐতিহাসিকরা লিখেছেন প্রথম দিকে মুসলমানদের জয় ছিল, শেষের দিকে মুসলমানদের জয়। আর কারণ তারা নবীর, আল্লাহ যে কাজে রাজি অন্য নবীরা রাজি, বিশ্ব নবী যে কাজে রাজি স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। বলুন সুবহানাল্লাহ। নবীর এত পাওয়ার, কিন্তু দুঃখ এবং আফসোস হলো
নবী যে কাজে রাজি না, নবীর একদল উম্মত ওই কাজে রাজি না, রাজি না। এ কথা বুঝতে পারলেন না, পারলেন না? নবী যে কাজে রাজি না, একদল উম্মত ওই কাজে। ভাই, বিশ্ব নবী আমাদের যে কাজ করতে বলেছেন সেই কাজটা বেশি করি, না তুলনামূলক যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজটা বেশি করি? ও ছেলেরা, আরে কথা বলেন না কেন আপনারা? বিশ্ব নবী যে কাজ করতে আদেশ করেছেন আমাদের, ওই কাজগুলো আমাদের দ্বারা বেশি হয়, না যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো বেশি হয়? আরে আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? ও যুবকেরা, জওয়ানেরা, নবীর জন্য তামাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক করে দিয়েছেন। তামাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদের হুকুম করে দিয়েছেন। অন্য নবীর উম্মতদের, কাফেরদের ফেলে রাখা মাল অন্য নবীর উম্মতের জন্য হালাল ছিল না, হালাল ছিল না, হালাল ছিল না। আল্লাহ পাক আমাদের নবীর খাতিরে কাফেরদের ফেলে রাখা মাল আল্লাহ নবীর উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও জওয়ানেরা, যুবকেরা, তোমরা একটা কথা বলতে পারো যে হুজুর এক নবীর বেলা একরকম, আর এক নবীর বেলা আর এক রকম, এরাম হবে কেন? কিন্তু এ বিচারটা কার? এ আইন কার? আরো জোরে বলুন। মানবেন না, মানবেন না? বাবাজি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, রক্ত পান করা হারাম না হালাল? আমি শুনতে পাইনি। হারাম। আমি যদি বলি হালাল, আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দেবো রক্ত পান করা হালাল। আর আপনারা কি বলছেন বলুন? ও যুবকেরা, হ্যাঁ, আপনাদেরও ঠিক আমারও ঠিক, তবে সময় আলাদা। বাবা, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত। মায়ের মাসিকের নাপাক রক্ত ছিল আমাদের খাদ্য। ওই সময় ছিল রক্ত আমাদের জন্য হালাল। পৃথিবীতে যেদিন ভূমিষ্ঠ হয়েছি ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করা আমাদের জন্য হারাম। এ বিধানটা অন্য কারো বিধান নয়, এ বিধানটা হলো আমার। আরো জোরে, আরো মহব্বতে। বাস্তব বললাম না অবাস্তব বললাম? তাহলে এক নবীর সম্মান আর এক নবীর উপরে আল্লাহ বেশি করে দিয়েছেন, এ হুকুম কার? ও যুবকেরা, জওয়ানেরা, একটা পুরুষ একই সঙ্গে কটা মেয়েকে বিয়ে করতে পারে? খোকা, তাও জানো না? এই বলে দিয়েছে 4 জন। তবে খোকা একটা শর্ত আছে বাবা, দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে 4টে, যদি টলমল করে, যদি ভয় থাকে তবে একটা। তার মানে কি দাড়ি পাল্লা কাঁটা সমান মানে কি? সমান। তার মানে এক স্ত্রীর দিকে 5 মিনিট আর এক দিকে 5 মিনিট, এই না? কি সে সমান মানে সকলের হক সমান আদায় করতে হবে। বাবা, কারোর যদি 2-3টে বিয়ে থাকে, আমি বলো তোমারে বলতেছি না, আমি বক্তা, আমি ওয়াজ করতেছি বাবা। এখন যাদের 2-3টে করে বিয়ে, ছোট বউটা হইল সোনার মধু, বড়টার কাপড় জোটে না।
বলছি না ভুল বলছি? একটু জোরে বল বাপ। হক মারা যাবে, জোরে বলো। এই মাসে আল্লাহ নবী ভূমিষ্ঠ হলেন, আল্লাহ নবী পৃথিবীতে আসলেন। আমাদের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কয়েকদিন দুধ পান করালেন। আম্মা জান আমেনার পরে বিশ্ব নবীকে দুধ পান করালেন সুয়াইবিয়া নামক একজন মহিলা। সুয়াইবিয়া নামক একজন মহিলা বিশ্ব নবীকে দুধ পান করিয়েছিলেন। তারপরে বিশ্ব নবীকে নিয়ে গেলেন দুধমা হালিমা। দুধমা হালিমা, দুধমা হালিমা, দুধমা হালিমা বর্ণনা করে শিশু মোহাম্মদকে আমার ঘরে যখন এনেছি, আমার ঘরে এনে আমার একটা স্তন শিশু মোহাম্মদের মুখে দিয়েছি। শিশু মোহাম্মদ আমার স্তনে মুখ দিয়ে কত সুন্দর দুধ পান করে। বাবা আম্মা হালিমা বর্ণনা করে একটা একটা স্তন ছেড়ে দিয়ে আমি শিশু মোহাম্মদের মুখটাকে নিয়ে আমার অপর স্তনে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। শিশু মোহাম্মদ আমার অপর স্তনে মুখ দেয় না। যতবার দিতে যাই ততবার মুখটা ঘুরিয়ে নেয়, যতবার দিতে যাই ততবার মুখটা ঘুরিয়ে নেয়, কোনো মতে দ্বিতীয় স্তনটা টানে না। কারণ আল্লাহর নবী তিনি শিশু বয়স থেকে হক কারণ নষ্ট করেনি। হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল নবীর দুধু ভাই, বিশ্ব নবীর দুধ ভাই। বিশ্ব নবী মনে করলেন আমি হালিমার একটা স্তন পান করেছি, অপর স্তন যদি আমি পান করি আমার দুধ ভাইয়ের হক মারা হবে, দুধ ভাইয়ের হক নষ্ট করা হবে। এই জন্য বিশ্ব নবী অপর স্তনে মুখ দেয় না, ভাইয়ের হক নবী নষ্ট করে নাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমরা শুধু স্ত্রীর হক নয়, আমরা পিতা হয়ে ছেলের হক মারি, আমরা পিতা হয়ে মেয়ের হক মারি, ভাই বোনের হক মারে, বাবাজি আবার প্রতিবেশীর হক মারে না।